10 আমরা গিয়েছিলাম নেত্রকোনা। নেত্রকোনা জেলা জজ মহোদয় স্যারের বাংলো এটা। এই বাংলোতে আমাদের সেজো মামা আমিনুল ইসলাম হাইকোর্টের স্টাফ, তিনি আতিথেয়তা গ্রহণ করেছিলেন জেলা জজ মহোদয় স্যারের। স্যার যদিও বাংলোতে ছিলেন না, কিন্তু স্যারের স্টাফদের বলে গিয়েছিলেন যে আমার গেস্ট আসবে ঢাকা থেকে। তারা অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে আপ্যায়ন করে এবং স্বাগতম জানায়। আমরা রাত্রি যাপন করে স্যারের বাসভবন থেকে স্যারের একজন স্টাফ সহ সকালবেলা আমরা বেরিয়ে পড়ি কলমাকান্দা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে, যেটা বাংলাদেশ ভারত সীমান্তে পড়েছে। সবুজের বুক চিরে দুপাশে বিল, মাঝখান দিয়ে সুন্দর পরিবেশে দিয়ে আমরা এগিয়ে চলছিলাম। আমাদের সফরসঙ্গী খালাতো ভাই শাহনেওয়াজ স্নিগ্ধ, প্রিন্স এবং ওয়ান অ্যান্ড অনলি আমাদের সেজো মামা। দুপাশে বিল, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখুন এই বিলের মাঝে পানিতে কি পরিমাণ হাঁস খেলাধুলা করছে, শত শত না হাজার হাজার হাঁস পানিতে ভেসে চলছে। আর দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, যদিও ধানের ফসল কিছুদিন আগে ঘরে তোলা হয়েছে। আর পানি দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত 2 দিন বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নেত্রকোনা সদর থেকে কলমাকান্দা বাজার পর্যন্ত সড়কটা মোটামুটি অনেক সুন্দর, কিন্তু কমলাকান্দা বাজার থেকে পাঁচগাঁও পর্যন্ত 7-8 কিলোমিটার রাস্তা অত্যন্ত ভয়াবহ, রিস্কি। তো এখন আমরা সেই ভাঙাচোরা রাস্তা বেয়ে যাচ্ছিলাম। সামনে যে ব্রিজটা দেখুন, ঘোড়ার গাড়িতে করে মাল বহন করছে। এখানে অবশ্য বেশ কয়েকটা ঘোড়া দেখেছি রাস্তার পাশে বাঁধা। নিত্য প্রয়োজনীয় কাজে মানুষ ঘোড়ার গাড়ি ব্যবহার করে। আমরা এসে আসলে পৌঁছে গেছি পাঁচগাঁও। এই ব্রিজ এখানেই শেষ, এখান দিয়ে ডান পাশ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই সীমান্ত এলাকায়। আমাদের যে স্পট পাঁচগাঁও চন্দ্রডিঙা, এখানে এসে আমরা জানতে পারি বিজিবি এবং ভারতের বিএসএফের মাঝে কোনো ঘটনার জন্য পর্যটকদের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা, আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না। আমাদের যে ভাই এসেছিল রায়হান, উনি ফোনে কথা বলছে, ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। আমরা পরবর্তীতে বিজিবিরা বলে যে আপনারা যদি পারেন অনুমতি নিয়ে আসেন। আমরা তখন যাই স্থানীয় আমাদের বিজিবি ক্যাম্পে, সেখান থেকে রায়হান ভাই হাসি মুখে ফিরে আসছেন। আসলে আমাদের অনুমতি হয়েছে, আমাদেরকে 4 জন বিএসএফ সদস্য স্কট করে আমাদেরকে নিয়ে যাবেন স্পটগুলো দেখানোর জন্য। আমরা পুনরায় এসে গাড়িটা চন্দ্রডিঙা রিসোর্টের মাঝে রেখে আমরা বিজিবি স্কটে হেঁটে হেঁটে স্পটের দিকে রওনা করেছি। আমাদের ভ্রমণ বিলাসী নেওয়াজ ভাই, তিনি বীর দর্পে এগিয়ে যাচ্ছেন, যদিও তার ভুঁড়িটা তার আগে চলছে। দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, উঁচু নিচু পাহাড় আর পাহাড়। আসলে পাহাড়গুলা, সৌন্দর্যের পাহাড়গুলা সবই ভারতের মাঝে। যে দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফের ক্যাম্প। আমরা পড়েছি পাহাড়ের ঢালে পাদদেশে। আমাদের ভিতরে আসলে ওইভাবে ন্যাচারালি কোনো পার্কই নাই, সব পাহাড় নেই, পাহাড়গুলো সব নিয়ে নিয়েছে ভারত। সেই গল্পের মতো, এক ভাগ তুই পাবি না আর এক ভাগ তোকে দেবো না, আমাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে যখন দেশ ভাগ হয়। যাই হোক, সেগুলা বলে লাভ নেই। আমরা চলে এসেছি আমাদের চন্দ্রডিঙা এলাকার নাম। এটাই মূলত পাঁচগাঁওয়ের সৌন্দর্যের লীলাভূমি। শত শত হাজার হাজার পর্যটক আসে, কিন্তু বিএসএফ এবং বিজিবির ঝামেলার জন্য একেবারে পর্যটক শূন্য, কেউ নেই। আমরা শুধু স্কট নিয়ে এসেছি। আমাদেরকে বিজিবি সদস্য ভাই দেখাচ্ছেন যে কোন পর্যন্ত যেতে পারবো, কোন পর্যন্ত যাওয়ার রিস্ক হবে। এই যে 2 জন পর্যটক আপুকে দেখতে পাচ্ছেন, তারা আসলে এই পাশ দিয়ে মানুষের বাড়ির ভিতর দিয়ে লুকিয়ে তারা আসছে। তাদেরকে বিজিবি ভাইয়েরা বলতেছে আপনারা চলে আসুন, যেতে পারবেন না ওদিকে, ওনারা ব্যাক করতেছে। তো
আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সেই কাঙ্ক্ষিত লোকেশনের দিকে। আমার ভাই শাহনেওয়াজ চিনিগ্ধ, তিনি তো কিছুই মানবেন না, তিনি এই ঝর্ণা ডিঙিয়ে চলে যাবেন ওপারে, ভারত সীমানায় তাকে ঢুকতেই হবে। আমিনুল ইসলাম খুশু মামা, স্নিগ্ধ ভাই, প্রিন্স প্রত্যেকের মতো করে যার যার মতো করে পোস্ট দিচ্ছেন, ছবি তুলতেছেন। দেখুন ঝর্ণার স্বচ্ছ পানি ভেসে যাচ্ছে, মাছ সবই দেখা যাচ্ছে। স্নিগ্ধ ভাই অলরেডি ঝর্ণা ডিঙিয়ে তিনি চলে গেছেন। দেখা যাচ্ছে বাংলাদেশের একটা সীমান্ত পিলার, যে পিলারটা 1184 3S বাংলা। আমি সীমানা পিলারের উপরে গিয়ে বসলাম, বসে একটা পোজ দিয়ে ভাইকে বললাম একটা ছবি তুলে দেন। ভাই সুন্দর করে ছবি তুলে দিয়ে ভাই বলতেছে তুমি ভিসা পাসপোর্ট ছাড়া যাও ইন্ডিয়া ভ্রমণ করে আসো। এটা কোনো ব্যাপার ভাই, দেখেন ঘুরে আসতেছি ইন্ডিয়ার ভিতর থেকে। চলে গেলাম বাংলাদেশ সীমানা পার হয়ে, যে আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি। ইন্ডিয়া ঘুরে চলে আসলাম বাংলাদেশের সীমানায়। আমাদের আসলে ঘোরার সৌন্দর্য দেখার চেয়ে আমাদের অনেক বেশি মজা হয়েছে আসার পথে, এবং সবাই আসলে আমরা সমবয়সী ভাই ব্রাদার। আমাদের একমাত্র সেজো মামা মজার মানুষ, অনেক মজা হয়েছে। আমরা যাচ্ছি, দেখি কতদূর ভিতরে যাওয়া যায়। আসলে এখানে না আসলে দূর থেকে বা এই মোবাইলে ধারণ করে সৌন্দর্য বোঝা যাবে না, কত সুন্দর পাহাড়ি পরিবেশ। আমাদের এই বিজিবি ভাইয়েরা স্কট করে নিয়ে দেখাইছে ঘুরিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর পাহাড়, মনোরম পরিবেশ, আপনারা আসবেন ঘুরতে ইনশাল্লাহ। আমিও পরবর্তীতে ফ্যামিলি নিয়ে আসবো, এবং আপনাদের জন্য থাকছে পরবর্তীতে চীনামাটির পাহাড় যেখানে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠান ধারণ করা হয়েছিল সেই সৌন্দর্য দেখানোর। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।